টাঙ্গাইলের আরেকটা মেমোরি। 22-এ যখন গিয়েছিলাম 2022-এ, তখন তখনকারই আসলে ওই টাইমটা আমি আসলে বিভিন্ন জায়গায় একটু গিয়েছিলাম। জাস্ট এই পার্কটায় গিয়েছিলাম আর একটা হচ্ছে বড় মসজিদে গিয়েছিলাম। এই আর খুব বেশি কোথাও যাওয়া হয়নি। আমার আসলে মানসিকভাবে আমি তখন খুবই বিপর্যস্ত ছিলাম, কারণ জাস্ট কিছুদিন আগে আমার বাবাকে হারিয়েছিলাম এবং তারপর থেকে এখন পর্যন্ত আমি আসলে বাবার শোকটা খুব যে একটা কাটিয়ে উঠতে পেরেছি তা না, বাট আমার এই ট্যুরটা আমাকে অনেক হেল্প করেছে কিছুটা রিকভারি করতে। আর যেটা হলো যে আসলে পৃথিবীটা আসলে আমাদের একটা জার্নি মাত্র, এবং এই জার্নিটা যখন শেষ হয়ে যাবে তখন আমাদের আসল জার্নি শুরু হবে আমাদের মৃত্যুর পরে। এবং এই জার্নিতে যদি আসলে এই জার্নির ফলাফলটাই আসলে আমাদের মৃত্যুর পরে আমরা আসলে পাবো। আর এখানে মানে আমাদের আসলে এই জীবনযাপনটা আসলেই কঠিন। এখানে সৎভাবে বেঁচে থাকা, সুন্দরভাবে জীবনযাপন করা, লাইক অনেকেই যেমন হচ্ছে খুব সুন্দর করে জীবনযাপন করতে পারেন। লাইক পর্দা করা, মেয়েদের যেহেতু পর্দা করতে হয়, তারপর ইবাদতটা সুন্দর করে করা, কিন্তু এটা আসলে হচ্ছে একদম পারফেক্টভাবে মানুষের পক্ষে এটা একদম কঠিনই বলা চলে। এবং এগুলো ঠিকমতো করতে না পারলে আসলে তখন মনে হয় আমার যে মৃত্যুর পরে যে জীবনটা, তখন আসলে এটা কিন্তু খুবই ডিফিকাল্ট। আমাদের যে হচ্ছে এই জার্নিটাই যে খুব কঠিন জার্নি, এবং এই জার্নিটা শেষ হলে যে সব কিছু শেষ তা না। আমরা যদি এই জার্নিটাতে সুন্দর কিছু আমল নিয়ে যেতে না পারি, তাহলে যেটা হয় যে পরবর্তী যে জীবন, পরবর্তী যে জার্নি মৃত্যুর পরে কঠিন আসলে ভাবলেই আসলে চিন্তাই করা যায় না। তারপর তো আমল সেরকম না হলে সেখানে জান্নাতের সাথে জাহান্নামও আছে। তো এই চিন্তাগুলো আমার হচ্ছে বাবা চলে যাওয়ার পর থেকে আমার মাথায় খুবই আসে, প্রতিনিয়ত আসে। বাবার কথা তো খুবই মনে পড়ে। সেটা আমি আসলে উনি জীবিত থাকতে এতটা কখনো মনে পড়েনি। হয়তো প্রতিদিন কথাও বলতাম না, হয়তো এমনও হয়েছে যে আমি সপ্তাহেও একদিন হয়তো ফোনে কথা বলিনি। কিন্তু এখন যখন তিনি নেই আমাদের মাঝে, এখন প্রতিটা মুহূর্তে তার কথা মনে পড়ে। এবং তার কথা যখন মনে পড়ে তখন আসলে এই পৃথিবীটা যে আসলে কতটা তুচ্ছ সেটাও মনে পড়ে। এবং সব কিছুর যেমন শেষ আছে, আমারও শেষ আছে, এবং আমিও একদিন চলে যাবো, এবং আমার যে বাকি ফ্যামিলি মেম্বারগুলো আছে তারাও একদিন হয়তো থাকবেন না।